ফল আজকে আবার একটা পেকেছে, সাইজ মোটামুটি ভালো। ওটা হারভেস্ট করা হোক। না, এখনো পাকেনি, এখনো সেই রং আসেনি। এটা আর এটা একই দিন। মোটামুটি সাইজ যদি বলো তাহলে এই এক হাত, একদম পুরো নিচে থেকে সুন্দর, একদম ভালো সাইজ। মিনিমাম এটা 350 থেকে 400 তো হবেই। যাই হোক, সাইজ ভালোই হচ্ছে। তো আজকে যেটা দেখবো আমরা সেটা হলো প্রুনিং, মানে ছাঁটাই, বাংলা অর্থ। এই ক্যাচড়া হয়ে রয়েছে, এটাকে চেঞ্জ করতে হবে। ক্যাচড়া মানে এই ক্যাচড়াটাকে সাজিয়ে এরকম রাখতে হবে। রাখার সময় যেগুলো এক্সট্রা ডাল, এইগুলো এইগুলো কেটে দিতে হবে। কোনটা কাটতে হবে এটাই হলো ইম্পর্টেন্ট জিনিস। তো এই যে একটা লাইন, এটা মনে হচ্ছে যে না কিছু একটা এখানে আছে, কিন্তু এইগুলো একেবারে মনে হচ্ছে বেকার। তো এই এই একটা লাইন কমপ্লিট হয়েছে, আর এদিকে একটা গাছ দেখাবো বলে রেখে দিয়েছি। এই হলো টোটাল একটা ড্রাগন গাছ। 4টে ডাল উঠেছে, তবে উঠে মাথায় পুরো ভর্তি হয়ে গিয়েছে। তো এত ডাল মানে সবাই জানে যে সবাই জানে যে গাছের কাঁটায় কাঁটায় ফল, মানে একদম কাঁটায় 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 ফল। কিন্তু সমস্যা এখানে এই গাছের ডাল থেকে যখন কোনো খাদ্য পরের ডালে যাবে, তখন যাওয়ার আগে এই 3টে বা এইগুলোর মাঝে মাঝে সব ঝামেলা বাঁধাবে যে আমাকে দাও আমাকে দাও, এরকম একটা ব্যাপার। অতিরিক্ত ডাল না রাখাই আর কি ভালো, এক কথা। তো এইটা যেটা আছে এটা কেটে দিচ্ছি, এটা ভালো হবে। এখন আছে 2টো ডাল, এই 2টো ডালের মধ্যে 3 কোনা পিরামিডের এই গাছে এই ধারে একটা আছে, এই ধারে একটা আছে, কিন্তু এই ধারে 2টো ডাল। 2টো ডালের মধ্যে এটা ছোট। আবার বলছি আমি উঠবো, তো একে কেটে ফেলা যায়, এ সম্ভব, কারণ এ কোনো কাজের না। তোমারও কাট। তো এবার এই একটা যে ডাল থেকে উঠছে ডাল, এবার এই ডাল থেকে যে কোনো 2টো ডাল আমি উপরে রাখবো। আর এই একটা ডাল উঠছে 3টে। প্রথম বছরে আমার মাত্র 10 বছর, 10 মাস, 10 মাসের গাছ। তো অতিরিক্ত ডাল রাখলে হবে না। এখানে দেখো, এই একটা গাছের থেকে কিন্তু এই 3টে ডাল উঠেছে হিসাব মতো। 3টে না 4টে, এই একটা 3টে ডালই উঠেছে। তো এই যে ডাল, এর থেকে বেরিয়েছে অগন্তি ডাল। 1 2 3 4 5 6। এত ডাল রাখার প্রয়োজন নেই, বিশেষ করে এই যে মাঝখানে এটা এটা কিন্তু ভালো বড় হয়েছে, হয়ে আবার এখানে ভেঙে গিয়েছে। তো এই ডাল রাখা মানে সময় নষ্ট। এই ডালকে ভেঙে দেওয়া হোক। এটা বার করছি পরে। এই যে ডাল, তাহলে এই ডাল আমার চলে এলো সাইডে, আর কোনো কাজের না, এই পুরো বেকার। তাহলে একটা গাছে 4টে, 4টে থেকে একটা একটা উঠছে, উঠে এখনো কতগুলো রয়েছে, 1 2 3 4। তো কোনগুলো রাখবো কোনগুলো রাখবো না স্বাভাবিক। এর নিচে 1 2 3, এই ডাল 3 দিকে 3টে আছে, মাঝে একটা আছে। এইটা কেটে ফেলা যায়, কিন্তু আছে থাক। কিন্তু এই যে লাইনটা, এটা পরপর মাঝখানে একটা এই যে ডালটা, এইটা যদি কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু অবশিষ্টাংশ এ থাকবে আর এ থাকবে, তাহলে এই দুটো সুন্দরভাবে খাদ্য পাবে। তাহলে এই মাঝখানে রেখে দেওয়া মানে আরও ঝামেলা বাঁধাবে। এমনিতেও শরীর মাথা খারাপ করে দিচ্ছে, যত শরীর কাঠ পড়ে যাবে ততই ভালো। তো এই একটা গাছের এত এত বড় একটা শরীর এ হটে গেল, মানে এর বাকি পুরো মাল যা আছে রস, যা আছে সব মোটামুটি এই গাছে এই ডাল খাবে। ডাল দেবে তো 4টে রাখা, এটাও একটা অতিরিক্ত। এই যে যেটা সবই উঠছে, এটা আর কোনো গ্রোথ আর নেই। 4টে ডাল রাখছি, ঠিক আছে, চাপ নেই। এখানে এখন একটা দুটো তিনটে, 3 দিক দিয়ে 3টে ছাড়ছে। তো এই 3টে ডাল রাখা সম্ভব। তো ব্যাস, এখানে আর কিছু, হ্যাঁ আরেকটা বিষয়, এই যে ডাল একটা উঠলো, এই ডাল উঠে তো এখানে থেমে গেল, তাহলে এর আর ডাল বেরোলো না।
তো এইটা যদি আমি মেন ডাল করি, এর থেকে আরও অগুন্তি ডাল আমি পরে ঝোলাতে পারবো। তো এইটা আমি রেখে দিয়েছি, এটা ঝুলবে। এই হলো ব্যাপার। এই দুটো উঠুক তাহলে। এই হলো প্রুনিংয়ের মেন বিষয়। আরও যদি দেখানো হয় তাহলে যাচ্ছি। এই একটা গাছে আবার অবস্থা খারাপ। এই যে একটা ডাল, এই ডালটা ভেঙে গিয়েছে। তো আমি ভাবছি এটা চারার জন্য রাখবো নাকি রাখবো না। তো পরে দেখছি পুরো শিরা থেকেই ড্যামেজ। তো এ রাখা মানে বোকামি, সময় নষ্ট, গাছের খাবার খেয়ে নেবে অথচ কাজ হবে না। তো এসব মাল কেটে ফেলাই মঙ্গল। আর এর থেকে যে ডালটা উঠবে পুরো একদম ফ্রেশ হবে। এখানে একটা ডাল, পরপর দুটো ডাল বেরিয়েছে। এটা একটু চাপের, একটু দূরত্ব থাকলে একটু সুবিধা হতো। তো বেরিয়েছে যখন রাখবো না, পাশাপাশি দুটো ডাল একেবারে চাপ হয়ে যাবে। এটা আমার শখের বাগান, ও মোটামুটি চাপ নেই। মেরে দিই, দুটো ডাল থাক। পরে এই দুটো ডাল পরে আরও দরকার হলে ছাড়বে, চাপ কোথায়। সেকেন্ড, এই একটা ডাল, এখান থেকে একটা, দুটো, তিনটে অগুন্তি ডাল বেরিয়ে যাচ্ছে পাশাপাশি, চাপ হয়ে যাবে। এই যে ছোটো ডালটা বেরোচ্ছে, এইটা কেটে দিই। কোন গাছটা? এই গাছটা। এই ডালটা কিন্তু নিচে থেকে উঠেছে। তাহলে একটা ডালে প্রথম বছর অতিরিক্ত পাশাপাশি না রেখে, তাহলে এই মালটা যখন বড় হবে এর আগা কেটে দেবো। আগা কেটে দেবো মানে আগা কেটে দিলে অবস্থা এরকম হবে। আগা কেটে দিয়েছি, খাদ্য জমা হচ্ছে। এবার খাদ্য জমা হতে হতে আর কি এত চাপ পড়ে যাচ্ছে, আবার ফের নতুন ডাল ছাড়ছে। তো এই ডাল আমি ভেঙে দিচ্ছি, ডাল ভেঙে দিচ্ছি। এটা কিন্তু ডাল, ভালো করে দেখো, ডাল একদম ছোট্ট, এটা ফুল নয়। তো এই ডাল ভেঙে দিলে খাদ্যটা পুরোটা এখানে স্টোর হবে। আর এটা সামনের বছর বিন্দু বিন্দু সিন্ধু। কথায় আছে প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ মানে ওই মনে করো এমন একটা কর্ম যেটা একবার করে দিলে সেট, তার থেকে অটোমেটিক আর্নিং হবে। তো ওটা প্যাসিভ। আর ইনকাম আর অ্যাক্টিভ মানে তুমি যতক্ষণ গত দেবে ততক্ষণই কাজ হবে, এরকম একটা ব্যাপার, বহু পরিশ্রম। তো এই গাছের মধ্যে কিন্তু প্যাসিভ ইনকাম সম্ভব, লেগে থাকতে হবে বটেই, তবে হ্যাঁ, কাঁঠায় কাঁঠায় বিন্দু বিন্দু সিন্ধু হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি, দেখা যাক কী হয়। পরবর্তীকালে যা হবে আরও আপডেট দেবো। আর এই ফলটা পাকলে দেখাবো কেমন কালার হয়। মোটামুটি দেখেছি পুরো সুন্দর, ভেতরে একদম পিঙ্ক রঙ। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে পাবে।